ডিয়ার অল স্টুডেন্টস, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা বিভিন্ন ডিগ্রি কলেজে এই বছর অর্থাৎ 2026 অর্থবর্ষে তোমরা যারা ভর্তি হবে, তোমাদের জন্য কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। তোমরা কিভাবে কত তারিখ ভর্তি হবে, প্লাস অনলাইনে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ সাবমিট করবে, বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিভাবে ফর্ম ফিল আপ করবে, সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন্স আমি তোমাদের এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে। প্লাস অবশ্যই সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্লাস হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও কিন্তু তোমরা জয়েন করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন গুলো তোমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তাছাড়া তোমাদেরকে বলে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড, ডি ফার্মা বা জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, বিভিন্ন প্রফেশনাল কোর্সে, তাছাড়া ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা কিন্তু কলকাতার বিভিন্ন সুনামধন্য কলেজে আমরা এডমিশন করে থাকি। তাছাড়া জিএনএম কোর্সটা বেঙ্গালোর মধ্যে হবে। ঠিক আছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এডমিশন নিতে চাও সম্পূর্ণ কম খরচে ত্রিপুরা সরকারের স্কলারশিপের মাধ্যমে তোমরা এডমিশন নিতে চাও, অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে। আমরা কিন্তু তোমাদের খুবই যত্ন সহকারে খুবই কম প্রাইসে সম্পূর্ণ লিগ্যাল প্রসেসে আমাদের অফিসে প্যারেন্টস নিয়ে এসে তোমরা এডমিশন নিতে পারবে। ওকে। তো যে নোটিফিকেশনটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা কিন্তু তোমাদের বলছি যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা এই বছর ভর্তি হবে, তো তোমাদের কি কি করতে হবে। দেখো, সম্পূর্ণ ডিটেলসটা তোমরা ভালোভাবে বুঝে নেবে, যাতে করে তোমাদের কোনো কিছু প্রবলেম না হয়। ঠিক আছে। যেমন দেখো, ফার্স্ট অফ অল তোমাদের আমি বলে দিচ্ছি এখানে কিভাবে হবে। এই নোটিফিকেশনটা কিন্তু আজই এখানে প্রকাশ হয়েছে সংবাদপত্রের মধ্যে। ঠিক আছে। নোটিফিকেশন অ্যাকর্ডিং তোমাদের যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছো অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস আউট হয়েছো, তোমরা যারা বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে তোমরা এডমিশন নিতে চাও, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে, তো তোমাদের জন্য বলা হচ্ছে সেশনটা হচ্ছে 2026-27। যারা বিএ কোর্স অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়তে হবে, বিএ কোর্স, বিএসসি বা বিকম, মেজর, মাইনর বিভিন্ন সাবজেক্টে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়ে যাবে। এই অনলাইন অ্যাপ্লিকেশনটা সমর্থ যে পোর্টালটা রয়েছে, সমর্থ পোর্টালের মধ্যে হবে, অর্থাৎ সম্পূর্ণ অনলাইন প্রসেসে তোমাদের হবে। আর এই অনলাইন প্রসেসে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ সাবমিট করবে, প্রত্যেক বছর কিন্তু আমরা তোমাদের গাইডলাইন্স অ্যাকর্ডিং তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে দিই আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে। এই ভিডিও দেখে সমস্ত স্টুডেন্টরা কিন্তু বাড়িতে বসে অনলাইন ফর্ম ফিল আপ করে থাকে। তো তোমরা যারা আহ, এই বছরও আমাদেরকে ফলো করে বাড়িতে বসে অনলাইন ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে। আমি তোমাদের জিনিসগুলি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, এখানে দেখো, সমর পোর্টালে গিয়ে তোমরা তোমাদের যে ডিটেলস গুলি রয়েছে ওইগুলি সাবমিট করবে, প্লাস এক্সটার্নাল যে লিঙ্কগুলি ওইগুলি তোমাদের কিন্তু এখানে প্রকাশ করা হবে। তো ওইগুলি কত তারিখ থেকে হবে? 29 তারিখ 5 মাস 2026 থেকে 7 তারিখ 6 মাস 2026 12টা পর্যন্ত কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তোমাদের ভর্তির ডেটটা হচ্ছে 29 5 2026 থেকে। ঠিক আছে। 29 তারিখ 5 মাস 2026 থেকে এই আর অল্প কয়দিন থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। 29 5 2026 অর্থাৎ 30 তারিখের মধ্যে কিন্তু তোমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে ভিডিও পেয়ে যাবে, অর্থাৎ কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা বাড়িতে বসে করবে এর কমপ্লিট গাইডলাইন্স ভিডিও তোমরা পেয়ে যাবে। সবাই বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে এখানে তোমাদের কলেজের যে ফর্ম ফিল আপটা রয়েছে, অর্থাৎ কলেজের যে ভর্তির ফর্ম ফিল আপ রয়েছে, এটা তুমি করে নিতে পারবে। টাইম লাস্ট ডেটটা রয়েছে তোমাদের 7 তারিখ 6 মাস 2026, এই তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ সাবমিট করতে হবে। দেখো, সেকেন্ড হচ্ছে ডেট অফ পাবলিশিং কমপ্লিট মেরিট লিস্ট ফর দ্য ফার্স্ট মেরিট লিস্ট, যেটা তোমাদের ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্ট এডমিশনের পর, অর্থাৎ প্রথমে তুমি যখন এখানে ফর্ম ফিল আপ করবে, তো তোমার কিন্তু প্রথম রাউন্ডের এডমিশনের একটা মেরিট লিস্ট বের হবে। ওই লিস্টটা 19 তারিখ 6 মাস 2026 এই ডেটে বের হবে। এটা কিভাবে বের হবে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যারা এখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অর্থাৎ প্রথম ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট হচ্ছে, তোমরা সবাই কিন্তু কনফিউশন থাকবে। আমি তোমাদের জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। যেমন, তোমাদের যে সাবজেক্টটা তুমি নেবে, ধরো তুমি একটা এখন কিন্তু অনার্স পাস এমন কিন্তু নেই, এখন হচ্ছে মেজর এবং মাইনর। মেজর যেটা রয়েছে ওইটা একটা, ধরো তোমার অনার্স সাবজেক্টের মতো তুমি ধরতে পারো, কিন্তু এই সাবজেক্টটা তুমি অনার্স হিসেবে স্বীকৃতি পাবে কখন? যখন তোমার 3 বছর কমপ্লিট হওয়ার পর 3 বছরের মার্কশিটে, অর্থাৎ তোমার 6 সেমিস্টার মার্কশিটে
যখন দেখা যাবে যে তুমি এখানে 70% বা 75%-এর উপরে তুমি মার্ক পেয়েছো, তাহলে তুমি এই মেজর সাবজেক্টটার উপরে তুমি অনার্স নিয়ে 1 বছর পড়াশোনা করে তুমি অনার্সের সার্টিফিকেটটা তুমি পাবে। আদারওয়াইজ যারা 3 বছর পড়তে চাও, তোমাদের জন্য এটা পাস হিসেবেই তোমাদের গ্রহণ করা হবে। কিন্তু মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট সবারই থাকবে। ঠিক আছে? এখন কিন্তু তোমাদের এই নতুন পলিসি অ্যাকর্ডিং তোমাদের কিন্তু কোনো রকম অনার্স পাস এখন নেই। অনার্স পাসটা তখনই হবে যখন তুমি 3 বছর পরে, অর্থাৎ এখানে কলেজের 6 সেমিস্টারের পরে দেখা গেল যে তুমি 6 সেমিস্টারে 70%-এর 70 বা 75%-এর উপরে তুমি মার্ক পেয়েছো, সেক্ষেত্রে তুমি এই মেজর সাবজেক্টটা নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে আরো 1 বছর। এটা হচ্ছে 4 ইয়ার্স ডিগ্রি কলেজের রুলস। ঠিক আছে? তো এখানে তুমি যে ফার্স্ট অফ অল এখানে যে মেজর সাবজেক্টটা নেবে, এই মেজর সাবজেক্টের উপর ভিত্তি করে, এই মেজর সাবজেক্টের উপর ভিত্তি করে তুমি কিন্তু কলেজ সিলেক্ট করবে যে তুমি এই কলেজের মধ্যে ধরো তুমি বিলোনিয়া কলেজ বা তুমি রাম ঠাকুর কলেজ বা তুমি এখানে এখানে অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে যেমন স্বামী বিবেকানন্দ কলেজ, ঠিক আছে, ওই সমস্ত কলেজ বা সাবরুম কলেজ, সমস্ত জায়গায় কিন্তু কলেজ রয়েছে। ওই কলেজগুলোর মধ্যে তুমি আবেদন করলে, তো তোমার এই সাবজেক্টের উপর ভিত্তি করে ফার্স্ট রাউন্ডের একটা মেরিট লিস্ট দেওয়া হবে। ওই মেরিট লিস্টে যদি তোমাদের নাম থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু দেখো ফিজিক্যালি তুমি ওই কলেজে গিয়ে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস গুলিকে সাবমিট করতে হবে। এটা কত তারিখ হবে? এই ফার্স্ট রাউন্ডের যে স্টুডেন্টরা রয়েছে, তোমাদের লিস্ট প্রকাশ হওয়ার পর যদি তোমার নাম থাকে, সেক্ষেত্রে তুমি 22 তারিখ 6 মাস 2026 থেকে 23 তারিখ 6 মাস 2026 এই তারিখের মধ্যে তুমি ফার্স্ট রাউন্ডে এখানে ফিজিক্যালি গিয়ে তুমি এখানে অরিজিনাল ডকুমেন্ট জমা দিয়ে তুমি এডমিশনটা কনফার্ম করে নিতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখছি, যদি ধরো মনে করো তোমার এই পছন্দের কলেজ, ধরো তুমি কলেজ সিলেকশন করার সময় তুমি এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, যেটা বিলোনিয়ায় রয়েছে, ওই কলেজটা তুমি সিলেক্ট করলে, বা উদয়পুর যেটা রয়েছে স্বামী বিবেকানন্দ কলেজ, তুমি ওইটা সিলেক্ট করলে। অর্থাৎ ধরো তুমি বেঙ্গলি সাবজেক্টের উপর মেজর নিয়ে তুমি এটা সিলেক্ট করো, কিন্তু ওই সাবজেক্টের উপর তোমার পছন্দ ওই সাবজেক্টটা, প্লাস কলেজটাও তোমার পছন্দ, বাড়ির নিকটে কলেজ, কিন্তু ওই কলেজের মধ্যে তোমার নাম আসলো না, তাহলে কি তুমি এই রাউন্ডের মধ্যে ভর্তি হতে পারবে? বা তোমার নাম আসলো, কিন্তু নামটা আসলো তোমার বাড়ি থেকে অনেকটা দূরের একটা কলেজে, ঠিক আছে, তাহলে তুমি কি করবে? ধরো তোমার বাড়ি থেকে অন্য একটা কলেজের মধ্যে তোমার নাম আসলো, সেক্ষেত্রে তুমি যদি এখানে ওই কলেজের মধ্যে গিয়ে ফার্স্ট রাউন্ডেই তুমি যদি অরিজিনাল ডকুমেন্টস জমা দিয়ে তুমি যদি এখানে ভেরিফিকেশন করে নাও, সেক্ষেত্রে তোমার কিন্তু এডমিশন কনফার্ম। তোমার সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট অথবা স্পট রাউন্ডে তোমার কিন্তু নাম আর আসবে না, প্লাস তুমি কলেজ কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। ওকে, এই বিষয়গুলি অবশ্যই তোমরা ভালোভাবে বুঝে নাও। যারা নতুন স্টুডেন্ট রয়েছে, তোমাদের কিন্তু অনেক কিছু নিয়ে কনফিউশন থাকবে, এগুলি কিন্তু আমরা প্রত্যেক বছরে নিয়ে আমরা কিন্তু এগুলি জানি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। এরপর কি বলা হচ্ছে দেখো, এরপর দেখো 4 নাম্বার যে পয়েন্টটা বলা হচ্ছে, এই পয়েন্টের মধ্যে হচ্ছে এখন ফার্স্ট রাউন্ডে তুমি এডমিশন করে নিলে, এখন এই ফার্স্ট রাউন্ডে এডমিশন হওয়ার পর আর সেকেন্ড রাউন্ডে এডমিশন এর জন্য তোমাদের একটা মেরিট লিস্ট বের হবে। সেম ভাবে ফার্স্ট মেরিট লিস্ট যেটা বের হয়েছিল, সেম ভাবে এটা বের হবে, কিন্তু এটা বের হওয়ার আগে ওই কলেজ থেকে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে ভর্তি হওয়ার পর, তো ফার্স্ট রাউন্ডে এডমিশনের পর আর কতগুলি সিট আছে, কোন সাবজেক্টে কতগুলি সিট আছে, ওইগুলি রিলেটেড একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হবে 24/6/2025 এই তারিখে। ঠিক আছে, তোমাদের আমি আরো ভালোভাবে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। এটা 25 নয়, এটা 2026 হবে, সরি, এটা হয়তো বা এখানে প্রিন্ট করার সময় এটা ভুল হয়েছে, এটা 2026 হবে। ওকে, এরপর সেকেন্ড রাউন্ড এডমিশন যেটা ফিজিক্যাল এডমিশন ইন তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, এটার পর তারপর ডেট পাবলিক করা হবে সেকেন্ড রাউন্ডের যে ফর্মটা, ওইটা হবে তোমাদের 25 তারিখ 6 মাস 2026 থেকে 29 তারিখ 6 মাস 2026 এই তারিখে। তবে এক্সপেক্টেড হলিডে যেগুলি থাকবে ওইগুলি বাদে। ঠিক আছে, এই ডেটটা। এরপর পাবলিকলি তোমাদের যে ভ্যাকেন্সি লিস্ট, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে এডমিশন কমপ্লিট হওয়ার পর তোমাদের ভ্যাকেন্সি লিস্ট যেটা বের হবে, ওইটা বের হবে 30/6/2026-এ। 30/6/2026-এ সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট যেটা রয়েছে ওটা দেওয়ার পর
তো সেকেন্ড লিস্টে মেরিট লিস্ট দেওয়ার পর তারপর কিন্তু তোমাদের এডমিশন কনফার্ম করবে ফিজিক্যালি কলেজে গিয়ে। এরপর এই সেকেন্ড রাউন্ডে আর কতগুলি সিট আছে এটা সম্পর্কে তোমাদের লিস্ট বেরোবে, ভ্যাকেন্সি লিস্ট বেরোবে 30/6/2026-এ। এরপর ওই জায়গা থেকে থার্ড রাউন্ড যেটা তোমাদের হবে, থার্ড রাউন্ডে তোমাদের যখন তোমাদের নাম আসবে কলেজে, তখন তুমি 1/7/2026 থেকে 2/7/2026 এই তারিখের মধ্যে তোমরা তোমাদের অরিজিনাল ডকুমেন্ট জমা দিয়ে তোমরা থার্ড রাউন্ডে এডমিশন নেবে। এবার থার্ড রাউন্ডেও এডমিশন হওয়ার পর তোমাদের আর কোনো রকম এডমিশনের প্রসেস থাকছে না। থার্ড রাউন্ডে এডমিশনের হওয়ার পর তোমাদের একটা ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হবে, যেটা সেকেন্ড লিস্টেও দেওয়া হয়েছিল এখানে, হ্যাঁ, ওইটা দেওয়া হবে তোমাদের 3/7/2026-এ। ওকে, এরপর ফোর্থ রাউন্ড এডমিশন, যেটা তোমাদের হয়তোবা এটা তোমাদের অনলাইনেও হতে পারে, অথবা তোমাদের এটা অফলাইনে, যেটা তোমাদের স্পট রাউন্ড যেটা আমরা বলি, ওইটাও হতে পারে, যে কোনো একটা। বেসিক্যালি আমরা প্রিভিয়াস ইয়ারের অ্যাকর্ডিং আমি বলছি, এখানে কিন্তু স্পট রাউন্ডই হয়। ফোর্থ রাউন্ডটা এটা স্পট রাউন্ড হয়। ওইটা তোমাদের 4/7/2026 থেকে 6/7/2026 এই তারিখের মধ্যে হবে। ওকে, তো যতগুলি এডমিশনের জন্য যতগুলি পদক্ষেপ আছে, সমস্ত পদক্ষেপ কিন্তু সমর্থ যে পোর্টাল রয়েছে ওই পোর্টালের মধ্যে গিয়ে তোমরা এডমিশন করতে পারবে। তাছাড়া কিভাবে এডমিশন করবে, কত টাকা লাগবে, সম্পূর্ণ ডিটেলসটা আমরা তোমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেব। যখনই তোমাদের এডমিশন স্টার্ট হবে এর পরের দিনই কিন্তু তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিও পেয়ে যাবে। আফটার রেজিস্ট্রেশন, ঠিক আছে, আফটার রেজিস্ট্রেশন হু ক্যান কমপ্লিট ফোর্থ ইয়ার কলেজে, এখানে আপ টু 2 মেজর সাবজেক্ট অ্যান্ড আদার সাবজেক্টগুলি তুমি চয়েস করে নিতে পারবে। অর্থাৎ তুমি 2টি মেজর সাবজেক্ট তুমি এখানে চয়েস করতে পারবে। ধরো তুমি যে কলেজের মধ্যে ভর্তি হবে ওই কলেজের উপর ভিত্তি করে তুমি 2টা মেজর সাবজেক্ট তুমি সিলেক্ট করতে পারবে। এবার তোমার ওই সাবজেক্টের উপর তুমি যেটাই হলো, ঠিক আছে, ধরো তোমার বাংলা এবং তুমি এডুকেশন সিলেক্ট করলে, এবার ওই সাবজেক্টগুলি থেকে তোমার হয়তোবা কোনো কলেজের মধ্যে বাংলা সাবজেক্টের উপর তোমার মেজরে ভ্যাকেন্সি তোমার লিস্ট আসলো, অথবা দেখা গেল যে কোনো অন্য একটা কলেজের মধ্যে তোমার এডুকেশনে তোমাদের সিট চলে আসলো মেজর সাবজেক্টে, এমন হবে। এখন তোমার যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফোর্থ রাউন্ডে গিয়ে তুমি তোমার নিজের পছন্দের কলেজের মধ্যে এডমিশন হতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি, অনেক সময় কিন্তু আমরা প্রায় অনেক দেখেছি যেখানে কি হয়, আমরা কিন্তু অনেক দেখেছি যেখানে কি হয়, তোমাদের ওই কলেজের মধ্যে আর সিট থাকে না। লাস্ট মোমেন্টে যে সিটগুলি থাকে ওই সিটগুলির মধ্যে কিন্তু তোমাদের পছন্দের কলেজ হয় না, প্লাস পছন্দের কলেজ হলেও পছন্দের কলেজই হবে, কিন্তু তোমাদের ওই সাবজেক্টের উপর তোমাদের পড়তে পারবে না, তোমরা অন্য কোনো একটা সাবজেক্ট নিতে হয়, ঠিক আছে। তো ওই এটা হচ্ছে তোমাদের একটা প্রবলেম থাকে। আর এখানে এটাও বলে দিচ্ছি, যখন তোমরা এখানে এডমিশন নেবে তখন তোমাদের ডিউরিং রেজিস্ট্রেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন, মার্কশিট, তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার, এগুলি সবগুলি কিন্তু স্টুডেন্টের দিতে লাগবে, ঠিক আছে। পার্সোনাল ইনফরমেশন, তারপর তোমাদের আধার কার্ড, আধারের সাথে অবশ্যই তোমরা তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখবে, ঠিক আছে, পার্সোনাল মোবাইল নাম্বার। তাছাড়া তোমাদের ফটো লাগবে, তারপরে ফটো স্ক্যান কপি লাগবে, তারপরে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস গুলি দিয়েই কিন্তু তোমরা এডমিশন করতে পারবে। যদি তোমাদের এগুলির মধ্যে কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা এগুলিকে করে নাও। পিআরটিসি কাস্ট সার্টিফিকেট ম্যান্ডেটরি, পিআরটিসি কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, ঠিক আছে। কিন্তু গত বছরও কিন্তু, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারেও কিন্তু পিআরটিসি ছাড়া কিন্তু এডমিশন করানো হয়নি, তো পিআরটিসি অবশ্যই সবাই নিয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশনটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করবে, আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে।